নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন কষা করে দেখাবো রেসিপিটা। তো দেখো, প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে 1 কিলো মতন চিকেন নিয়েছি। তার মধ্যে আদা রসুন পেস্ট দিচ্ছি বাটা, আর এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়েছি হলুদ যাতে রঙটা বেশ ভালো আসে, আর দিচ্ছি 2 টেবিল স্পুন, মানে এই একটাই ধরো, একটা গোটা লেবু। লেবুরও তো আবার যে রসটা থাকে অনেক সময় কম বেশি হয়ে থাকে, তাই বললাম 2 চামচ আর কি, বড় চামচে একটু দিয়েছি ম্যারিনেট করে। একটু দিয়েছি নুন, সামান্য নুন দিয়ে খুব ভালো করে মেখে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, ঠিক এই মতো। মশলা মাখিয়ে যতক্ষণ ম্যারিনেট হবে, ওইদিকে চলো অন্য প্রিপারেশনগুলো তাড়াতাড়ি তৈরি করে ফেলি। তো দেখো, আলু ডুমো ডুমো করে একটু কেটেছিলাম বড় বড় করেই, তেলে একটু বেশ ভালোভাবে মানে একদম বাদামি রং করে ভেজে নেবো। একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়েছি নুন দিয়ে ভেজে নেবো। অল্প নুনটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। মাংসতে নুন দিলাম, আলুতে নুন দিলাম, আবার গ্রেভিতেও একটু নুন দেবো, সেই মতন কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখো, খুব ভালো করে এটাকে ভেজে নেবো একদম বাদামি রং। আলুগুলো এই মতো ভাজা হয়ে গেলে কড়াইতে আমি তেল দিয়েছি 4 চামচ মতন, দিয়ে কুচি কুচি পেঁয়াজ করে 3টে পেঁয়াজ নিয়েছি, একটু মাঝারি সাইজের, কুচি কুচি করে একদম কেটেছি চপ করে, দিয়ে সেটাকে খুব ভালো করে এরম মতন ব্রাউন কালার, হালকা ব্রাউন রং এলে তার মধ্যে পরপর মশলাগুলো দেব। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো দেখলাম রং যখন হয়ে গেল, তখন দিলাম আদা রসুন বাটা, পেস্ট করা আর কি, মিক্সিতে বাটা বলাটা ভুল, মিক্সিতে পেস্ট করা 1 চামচ দিয়েছি, বড় চামচের 1 চামচ। তারপরে দিলাম এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিলাম একটু মরিচ গুঁড়ো। দিয়ে মরিচটা স্কিপ করা যেতেই পারে যদি কেউ ঝাল কম হয়, একটু কিন্তু চিচিরি ঝাল হবে। মরিচটা দিলে কি হয়, একটু অন্যরকম ঝালের স্বাদটা আসে। লঙ্কা বাটাও দেওয়া যায়, কাঁচা লঙ্কা বাটা আমি দিইনি, একটু মরিচ দিয়েছি যাতে স্বাদ একটু সত্যি সত্যি অন্যরকম হয়। আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে মানে একটুখানি রান্না করে নিয়েছি, কষিয়ে নিয়েছি আসলে মশলার কাঁচা কাঁচা গন্ধগুলো যাতে না থাকে সেই মতো। দেখো, ঠিক এরকম বেশ দেখবে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তখন মোটামুটি জানবে মশলাটা কষা হয়ে গেছে। বেশ ভালো করে একটু মশলাটা না কষে নিলে কাঁচা কাঁচা ধনে জিরের গন্ধ ছাড়ে অনেক সময়। তো দেখো, তারপরে আমি নিয়েছিলাম 3টে টমেটো, সেটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে আরও 1-2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। টমেটোটা দিলে কি হবে, বেশ ভালো টকটকও স্বাদও হবে, কালারটাও ভীষণ ভালো আসবে। আর দিলাম পরিমাণ মতো নুন, কিন্তু নুনটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে বেশি কম না হয়ে যায়। তো দেখো, এই মতন খুব ভালো করে এই টমেটো দেওয়ার পরেও কষিয়ে নিলাম এই মতো। মশলাটা বেশ কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি একটুখানি, কাসৌরি মেথিও দেওয়া যায়, আমি সেটা দিইনি, এখানে ধনেপাতা কুচি দিয়েছি। আর দিলাম টক দই, দিয়েও এটাকে বেশ ভালো, টক দইটা দিলেই অদ্ভুত একটা কালার আর স্বাদ আসে। তোমরা যারা করবে এই রেসিপিটা দেখলেই দেখো কীরকম তেলটা কিছু 1 সেকেন্ডের মধ্যেই তেল কাটা কাটা একটা মশলা তৈরি হয়ে যাবে, মানে গ্রেভিটা ভীষণ ভালো তৈরি হয়ে যাবে আর কি। ব্যাস, তার মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলো, যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এবার ঢেলে দেবো। আর আলুগুলোও দিয়ে দেবো, আলুগুলো কিন্তু মানে ভেজেছিলাম ঠিকই, আমরা তো সবাই জানি একটু ভেতর থেকে কাঁচা কাঁচা থাকেই, তো মাংস আর আলু একসাথে মানে সিদ্ধ হয়ে যাবে, একদম টুলটুল করবে যেরকম মাংসটা হবে, ঠিক সেই মতন আলুটাও নরম হয়ে যাবে। তো একটু মাখিয়ে নিলাম মাংসর সাথে, আলুর সাথে, মশলার সাথে বেশ ভালো করে। আর মশলা তো মাখানো ছিল, সেটাও একটু হালকা 1 মিনিট একটু রান্না করে নিলাম। তারপরে 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে দিলাম। একদম জল দেওয়ার দরকারই হবে না, জলে জল হয়ে যাবে। আর এই জলটা মরে গেলেই রান্নাটা রেডি কিন্তু। আর কী করে দেখবে হয়েছে কিনা, কী করে বুঝবে হয়েছে কিনা, মাংস তুলে দেখতে হবে না, একটা কাঁটার সাহায্যে আলুতের মধ্যে আলতো করে ঢুকিয়ে দেবে কাঁটাটা, ব্যাস দেখবে এরকম হয়ে গেলেই জানবে রেডি হয়ে গেছে চিকেনটা।
দেখো ফেটেও যাচ্ছে আলুটা, একদম তুলতুলে হয়ে যাবে। ওপর থেকে একটু গার্নিশের জন্য নয়, কিন্তু স্বাদের জন্য ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ওটা তো দিয়েই ছিলাম রান্নার সময়, আর ওপর থেকে কাঁচা অবস্থায় ছড়িয়ে দিলে তার স্বাদ কিন্তু আলাদাভাবে বেরোয়। তো ব্যাস, একটু মিশিয়ে নিলাম ধনেপাতাগুলোর গন্ধ, যাতে মাংসর মধ্যে, আলুর মধ্যে, ঝোলের মধ্যে, মানে গ্রেভিও বলতে পারো, একদম মিশে যায়। চিনি কিন্তু দিইনি একদমই। ব্যাস, পরিবেশন করো। আমি কিন্তু খেয়েছিলাম ভাতের সাথে, কিন্তু খারাপ লাগেনি। তবে আমি বলবো রুটি, পরোটা, লুচি, নান পরোটা, বাটার নান, আহা, দারুণ লাগবে খেতে। কি, কেমন লাগলো? আজকের মতন কিন্তু এইটুকু। আসছি আবারও কাল নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।